স্বামীর সাথে চোখ গরম করবেন না। স্বামী বাজারে বাহিরে গিয়া কত পরিশ্রম করে কামাই রুজি করে আপনাকে আরামে ঘুম পাড়ায় খানার আয়োজন করে, এগুলো যদি জানতেন কষ্ট দিতেন না। এবং স্বামী হিসাবে যারা আছেন আপনারাও কিন্তু খেয়াল রাখতে হবে, ঘরের একটা নারী বাচ্চা নিয়ে কত কষ্ট করে, খানার পাকের ঘরে কত কষ্ট করে সংসারটাকে গুছায় রাখে। আল্লাহর মোহাব্বত নিয়ে তওবা করে সন্তানটাকে দুজনে মিলে আদর্শওয়ালা বানাবেন। কখনো মা বাবা মোবাইলে উল্টা পাল্টা করে নাই, সময় নষ্ট করে নাই। আমার মা বাবা মিলেমিশে চলতো, কখনো ঝগড়া করে নাই। আর মা বাবারা যদি আপনারা পরস্পরে আদর্শ নষ্ট করে চলেন, সন্তান যদি খারাপ হয় এক সময় ধিক্কার দিয়া বলবে আমার মা বাবার আদর্শ খারাপ ছিল, এজন্য আমরা ভালো হতে পারি নাই। মা বাবাকে গালি দিত, বাবায় মাকে গালি দিত, বলবে না? মা বাবা মোবাইল নিয়ে পড়ে থাকতো, বাবায় বেগানার দিকে তাকাইতো, মা ভিন পুরুষ নিয়ে চলাফেরা করত। আমার মা বাবার কারণে আমি ভালো হতে পারি নাই। মা বাবা নামাজের কথা বলে নাই, নিজেরাও নামাজ পড়ে নাই। মা বাবা আমাকে আদর্শ শিখায় নাই, নিজেরাও আদর্শের উপরে চলে নাই। এমন অভিশপ্ত যদি না চান তাহলে এখনো সময় আছে, তওবা করেন। যুবকদেরও বলি তওবা করো, বৃদ্ধ বাবাজিদেরকেও বলবো তওবা করেন। আল্লাহর কাছে এখনো সময় আছে। আপনাদের মতো কত বুড়ারা মসজিদে গিয়া 5 ওয়াক্ত নামাজ পড়ে লাঠি হাতে নিয়ে মসজিদে যায়, আপনারা কেন পারবেন না? দুনিয়া কিছুই না, তাকায় কি দেখেন না? এই যে কত মানুষ চোখের সামনে এই রমাজান থেকে শুরু করে ঈদ শুরু করে কত মানুষ চলে গেল, বিবাহ কইরা মেয়ে নিয়া বাড়ি যাওয়ার আগেই সব লাশ হয়ে গেছে। ওই আরিসা ঘাটের ভিতরে বাস পড়ে গেল, শিশু বাচ্চা কান্না করে, আমি কাকে আম্মু বলে ডাকবো, কাকে আমি আব্বু বলে ডাকবো। ওই সৌদি আরবে গেছে নোয়াখালীর এক ফ্যামিলি, বাচ্চা নিয়া অ্যাক্সিডেন্ট হইয়া সব মারা গেছে, মা মারা গেছে, বাবা মারা গেছে, 3 সন্তানের 2টাই মারা গেছে, একটা ছোট মেয়ে বেঁচে আছে। ওরে ঢাকা নিয়ে আসছে বাড়িতে। তোমার আব্বা আম্মা কোথায় জানো? সৌদি আরবে অ্যাক্সিডেন্ট হয়েছে না, চিকিৎসা হচ্ছে। মরে গেছে বলে নাই। যখন দেখা গেল লাশ আনতে পারে না, অনেক প্রসেসিং, অনেক টাকা পারে না, ওখানে দাফন করেছে। শেষ পর্যন্ত মেয়েটারে বসে দিন বলছে রোজার মাঝে, ও মা তোর আব্বা আম্মার বেঁচে নাই, সব দাফন হয়ে গেছে। মিডিয়ায় যারা দেখছো, ফেসবুক চালাও, ওই মেয়েটা হাউমাউ করে কাঁদছে, আমি মা ছাড়া কেমনে বেঁচে থাকবো, বাবার আদর ছাড়া কেমনে চলবো, আমি কাকে মা বলে ডাকবো, কাকে বাবা বলে ডাকবো। এখানে কত আল্লাহর বান্দা আছে, মা নাই, বাবাও নাই। আমার মায়ার নবীও বড় ইতিম, দুনিয়াতে আসিয়া বাবার চেহারাও দেখতে পারে নাই। 6 বছরে মা হারালেন। আমার নবীও কাঁদেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মাঝে মাঝে আমার রুমের মধ্যে বসে বসে কান্না করেন কেন? রহমতের নবী বলেন, ও আয়েশা, আমার 2টা কথা যদি মনে পড়ে আমি চোখের পানি আর রাখতে পারি না। এক, আমার জীবনে দুঃখের সময় আমি দুনিয়াতে আইসা বাবার চেহারা দেখতে পারি নাই। 6 বছরে মা হারাইছি। এক সময় আরবের মানুষ আমার বিরোধিতা করতে করতে আমার রাস্তায় কাটা দিত। সেই সময় আমার একমাত্র আপন ছিল খাদিজা নামের বিবি। ওই খাদিজার কথা মনে পড়লে চোখের পানি ধরে রাখতে পারি না। ও আয়েশা, ওই খাদিজা আমার এত উপকার করতো। আমি তায়েফের ময়দানে গেছি কালেমার দাওয়াত নিয়া। তায়েফের বুড়ারা ছোট ছোট বাচ্চাদের বলে দিল, মক্কার একটা পাগল আসছে, পাথর মেরে মেরে তাড়ায়া দাও। বাচ্চাগুলো পাথর হাতে নিয়া আমাকে বৃষ্টির মতো যখন মারা শুরু করলো, আমার শরীরে মশা মাছি পড়ে না হারাম, কিন্তু সেই শরীরে পাথর পড়তে পড়তে রক্ত পড়তেছে। আমার শরীরে রক্ত পড়ি আমার পায়ের জুতা পর্যন্ত আটকায় গেছে। আমার আল্লাহ বরদাস্ত করতে পারেন নাই
জিবরাইলকে পাঠায় কয়ে যাও তায়েফের জমিন উল্টাইয়া সব ধ্বংস করে দাও। আমার মায়ার হাবিবের কেউ মারবে আমি সহ্য করতে পারি না, আমার হাবিবের রক্ত সহ্য করতে পারি না, চোখের পানি সহ্য করতে পারি না। জিবরাইল আমিন আসিয়া কয় ইয়া রাসূলুল্লাহ আপনি অর্ডার করেন তায়েফের জমিন উল্টায় সব ধ্বংস করে দেই। নবী বলে জিবরাইল ভাই এদের মারবা না, এরা চিনে না আমি মুহাম্মদ কেমন, এরা যদি জানতো আমি বাবা হারাইয়াতি, আমি মা হারা অসহায়, ওরা কোনোদিন আমাকে এত আঘাত করতো না। ওদের মারিও না, আল্লাহ যেন হেদায়াত দেয়, একদিন দিনের উপকার হবে। মায়ার নবী বলেন ও আয়েশা এত কষ্ট করে দিনের দাওয়াত দিছি, আমার থাকার ঘর নাই। ওই সময় আরবের ধনী নারী খাদিজা তা হয় ওরা সব আমাকে হাদিয়া দান করেছে, আমারে দিয়েছিল। ওই খাদিজা আমার দুঃখের সময় সহযোগিতা করেছে। ওই খাদিজার কথা মনে পড়লে আমি চোখের পানি ধরে রাখতে পারি না। ও নবীর আশিক উম্মতের দল, ও আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, এই মা বাবাকে যারা এখনো হারাইয়া এই ময়দানে আসছেন, আল্লাহর কাছে দুই ফোঁটা চোখের পানি ছেড়ে কান্না করেন। ঈদের দিন কত মানুষ আনন্দ করেছে, কিন্তু যার মা নাই বাবা নাই, ডানে বামে তাকাইছে আর চোখের পানি ফেলছে। মা থাকলে আমারে কত আদর করত, বাবা থাকলে টেলিফোন করে খবর নিত আর দোয়া করত। আজকে বাবা নাই টেলিফোন করে না, মা নাই টেলিফোন করে খবর নেয় না। ওরে আল্লাহর বান্দা যুবক বাবারা, এখনো যাদের মা বেঁচে আছে, বাবা আছে, পায়ে হাত রেখে বলি বেয়াদবি করিও না। সময় পাইলে দোয়া নাও, মায়ের দোয়া নাও, বাবার দোয়া নাও। ও যুবকেরা তওবা করো আর আল্লাহকে মনে মনে ডাকো আর বলো হে মালিক, গুনাহ করিয়া নামাজ ছাড়লাম, কত গুনাহ করলাম, আজকে থেকে তওবা করে নিলাম আর নামাজ ছাড়বো না। তোমার মতো যুবক যদি গাড়ি চালায়, চাকরি করে, ব্যবসা করে, নামাজ পড়ে, তুমি কেন পারবা না? আল্লাহকে বলো আল্লাহ আর বেনামাজি থাকবো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়া নবীজির আদর্শ মেনে চলবো। মায়ের কাছে গিয়া দোয়া চাইও, বাবার কাছে গোপনে ক্ষমা চাইও। বাবায় যদি দোয়া করে কপাল খুলিয়ে যাবে। ও ছাত্র বাবারা, শিক্ষকের সাথে যদি অজান্তে বেয়াদবি হয়, গোপনে ক্ষমা চাও। শিক্ষকের দোয়া ছাড়া সফলতা আসবে না। ওলামায়ে কেরামের দোয়া নিয়ে চলো। ঘরে যাইয়া যুবকেরা যদি মায়ের সাথে বেয়াদবি করো, মাকে গিয়া বলিও মা আজকে ওয়াজের প্যান্ডেলে কত যুবকের দেখলাম মুনাজাতে কান্না করলো, আমার চোখে কেন পানি নাই? আল্লাহ বুঝি আমার গুনার কারণে বেজার, আমি আজকে তওবা করে আসছি, আর বেয়াদবি করব না, নামাজ ছাড়ব না। মা তুমি আমাকে মাফ করে মাথায় হাত দিয়া দোয়া করে দাও, মা আর বেয়াদবি করব না। যুবক যদি মাকে বলতে পারো, দেখবা মায়ের চোখে পানি চলে আসবে। মা তোমারে ডাকবে আর বলবে বাবা আয়, মাথায় হাতটা দিয়া কাঁদবে আর বলবে ও আরশে আজিমের মালিক, আমার সন্তানটাকে তুমি মাফ করে দাও, দিনের জন্য কবুল করে নাও। ওই মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া, নবীর আদর্শ মেনে যদি চলার নিয়ত করো, তওবা করার খাঁটি নিয়ত থাকে, মা বোনেরাও তওবা করেন আর বেপরদায় চলবেন না, নামাজ ছাড়বেন না, স্বামীর মাল হেফাজত করবেন, সন্তানগুলো আদর্শওয়ালা বানাবেন। এই অপ্রীতিকর ঘটনায় জমিন থেকে বিদায় নিয়ে গেলেন, তাদেরকে আল্লাহ সর্বোচ্চ শহীদি মর্যাদা দান করেন। চলার পথে আল্লাহ আমাদেরকে সর্বাবস্থায় হেফাজতের ব্যবস্থা করে দেন। উলামায়ে হযরত আপনাদের সামনে অত্যন্ত কোরআন সুন্নাহ ভিত্তিক দিক নির্দেশনামূলক আলোচনা করেছেন। আল্লাহ সে কথাগুলো সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। আল্লাহ যে আমাদেরকে এই
বেহেশতের বাগানে কবুল করেছেন। আর একবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এত আওয়াজ যদি হয় বুঝলাম না, রাস্তায় আওয়াজ হয়, পিছনে আওয়াজ হয়, কারণ কি? দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিউ আযম রাসূল আকরাম রহমতে আলম নবিয়ুল আরব ওয়াল আজম হাবিব কিবরিয়া আশরাফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া শফিউ মাহশর সাকি কৌসর আকা নামদার মদিনা কা তাজদার आफताब नबूवत फ़ख्र मौजूदात सैयदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह। সবাই পড়েন দরুদ শরীফ পড়েন। আবার নবীর নামে দরুদ পড়লে কি পরিমাণ গুনাহ হয় আপনাদের, হ্যাঁ? তো পড়লেন না কেন সবাই? একবার যদি পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সাথে সাথে 3টা পুরস্কার আল্লাহ দান করেন। মুসলমানের একটি আওয়াজ বাতিল ভণ্ডদের জন্য একটি আতঙ্ক। প্রথম পুরস্কার 10টা গুনাহ মাফ হয়ে যাবে। দ্বিতীয় পুরস্কার 10টা নেক আমল নামায় যোগ হবে। তৃতীয় পুরস্কার আল্লাহর দরবারে 10 গুণ মর্যাদা বেড়ে যাবে। কয়বার দরুদ পড়লেই 3 পুরস্কার। যদি সে দরুদটাকে 100 বার পড়ে, 200 বার পড়েন, 300 বার পড়েন। আমরা রসুলের শানে দরুদ পড়ব না, হিন্দুরা পড়বে। পড়তে তো হবে, মজলিসে পড়েন আর পড়েন না, তাও ধাক্কা দিয়ে পড়াইতে হয়। রসুলের দরুদ তো কমপক্ষে উলামায়ে কেরাম লিখেছেন কমপক্ষে 300 বার দরুদ পড়বে একজন আশেকে রসুল। যে ব্যক্তি আশেকে রসুল দাবি করবে সে কতবার দরুদ পড়বে প্রতিদিন? কমপক্ষে। যদি 300 বার দরুদ না পড়ে সে আশেক হওয়ার দাবিদার না, সে ভণ্ড। সে আশেক হতে পারে না, পরিপূর্ণ আশেক না। আর পৃথিবীতে এরকম সহজ একটা আমল দরুদের আমল, কিন্তু পাওয়ার বেশি। পাওয়া আখেরাতে তো আপনার বরকত আছেই, দুনিয়াতে নগদ লাভ। যত বেশি দরুদ পড়বেন ব্যবসায় তত লাভ। চাকরির সমস্যার সমাধানের তাবিজ দরুদ। অসুস্থ রোগী ঘরে দরুদের আমল করেন, সমাধান হয়ে যাবে। কিসের এত মুসিবত আর পেরেশানি? দরুদের আমল করেন, সব সমাধান হয়ে যাবে। হর কে বাসদ আমেলে সাল্লু মুদাম আতেশে দোজখ শবদ বরওয়ায়ে হারাম। রাত আসলে দিন থাকবে, রাত আসলে দিন যেমন থাকে না। আগুনের কাছে যাবেন, গরম লাগবে না এটা হতে। পানিতে নামবেন, শরীর ভিজবে না এটা হতে। দরুদের আমল করবেন আর জান্নাত পাবেন না, এটা হতে পারে না। এটা সহজ আমল। বসে আছেন দরুদ পড়েন, হাঁটতেছেন দরুদ পড়েন, শুয়ে আছেন দরুদ পড়েন। না শুয়ে শুয়ে দরুদ পড়া হারাম? হ্যাঁ? যদি কেউ মনে করে যে দরুদ পড়লেই দাঁড়াতে হবে, তাহলে ঘুমাইতে হবে দাঁড়াইয়া। রসুলের শানে দরুদ কম হবে না বেশি? বেশি পড়তে হলে হাঁটতেছেন পড়তে হবে, বসে আছেন পড়তে হবে। অল টাইম রসুলের দরুদ, অন্তত বেশি না পারলেও কমপক্ষে 300 বার। নিয়ত করা যায় না? আল্লাহ আমাদের বেশি 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 দরুদের আমল করার তৌফিক দান করেন। আর একটা ছোট আমল আছে, এটাও পাওয়ারফুল, ইস্তেগফারের আমল। ঋণ হয়ে আছে, ঋণের বোঝা হালকা হয়ে যাবে। ইস্তেগফারের আমল কমপক্ষে 300 বার। যত সমস্যা আছে সব সমাধান দরুদ আর ইস্তেগফার। তার মানে কি নামাজ বাদ দিয়া? আল্লাহ হেদায়াত দান করুন।
যাদের আয়োজনে এই মাহফিল, মাদ্রাসা কর্তৃপক্ষ, এলাকাবাসী, যুবক, বৃদ্ধ, ব্যবসায়ী, চাকরিজীবী, শ্রমিক, যে যতটুকু সহযোগিতা করে থাকেন এই প্রোগ্রামের পেছনে, আল্লাহ এই প্রোগ্রামের খেদমতের বরকতে সকলকেই দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন। মুখস্থ করে বয়ান করা যায় না, এটা সম্পূর্ণ মালিকের দান। তবে জাহিরিভাবে আপনাদের দোয়া থাকতে হবে, আপনাদের দোয়া এবং অন্তরের মোহাব্বত, তাহলে বয়ান হতে পারে, ওয়াজ হতে পারে। মোহাব্বতের পরিচয় কি? আমার বয়ান কানে যাবে আর তাকায় থাকবেন আর একদিকে, এটা মোহাব্বতের পরিচয়। তো যারা মোবাইল নিয়ে ব্যস্ত আছেন তাদের তো মন এদিকে নাই, এরা সেই জাহান্নামের বক্সের দিকে তাকায় আছেন। মোবাইল এমন একটা মানুষের জীবনকে ধ্বংস করার অস্ত্র যে দ্রুত জাহান্নামে আপনাকে আগায় দিতেছে। এই মোবাইল দ্রুত প্রতিযোগিতা করতেছেন মোবাইলের দ্বারা কে কত আগে গুনাহ করে জাহান্নামে যাবেন। চোখের গুনাহ, হাতের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ, ঘরে ঘরে গুনাহ, ছেলে গুনাহ করে, মেয়ে গুনাহ করে, বাবা গুনাহ করে, স্ত্রী গুনাহ করে, অল টাইমে মোবাইল মোবাইল, সারা রাত। শান্তি আসবে কি করে? আল্লাহ হেদায়াতের দৌলত আমাদেরকে দান করুন। ওই যে বাচ্চার হাতে মোবাইল, হ্যাঁ, এর মা বাবা কত ধন্য যে বাচ্চার হাতে মোবাইল দিয়া ওর জীবনটা ধ্বংস করে দিছে। কত ধন্য মা বাপ। এরা বাপ নামের কলঙ্ক, এরা বাপ নামের অযোগ্য। বিয়া করতে হলে আগে বউ চালাবার ফিকির নিয়ে তো বিয়া করতে হবে। স্ত্রীর হক আদায় করতে পারো না, রোজা রাখো, বিয়া বন্ধ করে দাও। সন্তানের হক আদায় করতে না পারলে সন্তান নেও কেন? আল্লাহ হেদায়াত দান করুন। ছুরি একটা হাতে নিয়ে গলা কাইটা দিলে এটা যেমন হত্যা ডাইরেক্ট, আর মোবাইল যারা হাতে দেয় এরা ইনডাইরেক্ট সন্তানগুলোকে হত্যা করে, চরিত্র নষ্ট করে দেয়। এই জন্য একটা কথা বলে গেলাম, লিখে রাখবেন, ঘরের দরজায় বাধাই করে টানায় রাখবেন। কিয়ামতের দিন বহু মা বাবা শুধু সন্তানের অপরাধের কারণে জাহান্নামে যাবে। এই মা বাবারা রেডি থাকেন, কত ধানে কত চাল টের পাবেন সময় মতো। নিজে নামাজ পড়েন, রোজা রাখেন, জিকির করেন, পীরের দরবারে যান, কিন্তু সন্তান নামাজ পড়ে কিনা খবর নেই, রোজা রাখে কিনা খবর নেই। কত বাপ নামের অযোগ্যরা এই রমাজানে রোজা রাখছে ঠিক, কিন্তু বড় বড় সন্তানগুলোকে রোজা রাখতে নিষেধ করেছে। কেন? চেহারা নষ্ট হয়ে যাবে। ওই বাবাকে কানে ধরে জিজ্ঞাসা করতে মনে চায়, মোবাইল চালায় যে চেহারা নষ্ট করলো, এটার উপায় কি? রোজা রাখলে চেহারা নষ্ট হবে, তো মোবাইল চালায় আকাম করে যে চেহারা নষ্ট করলো, এর কি জবাব দিবা? এখানে একটা যুবক দাঁড়ায় বলুক যে আমার কাছে টাচ মোবাইল আছে কিন্তু গুনাহ হয় না। একটা দাঁড়া পারলে, বুকে সাহস থাকলে দাঁড়া, যে আমি টাচ মোবাইল চালাই কিন্তু গুনাহ করি না, সাহস থাকলে দাঁড়া। বরং আমি এ বিষয়ে বয়ান প্রত্যেকটা প্রোগ্রামে এগুলো নিয়ে বলি, কঠিন কথা বলি। বরং এই মোবাইল দিয়ে চালাইতে চালাইতে চেহারাটা নষ্ট করে ফেলেছে। চেহারায় কোনো নূর নাই, কোনো আলো নাই, কোনো আকর্ষণ নাই। অথচ যুবক সন্তান 40 বছর পর্যন্ত চেহারা থাকবে উজ্জ্বল, অথচ 25 বছরের যুবক চেহারার দিকে কোনো মায়া নাই, তাকাই না। গুনাহ করার কারণে চেহারা নষ্ট হয়ে গেছে। ফেয়ার অ্যান্ড লাভলি দিলে কি লাভ হবে? চেহারা আরো নষ্ট হবে, চেহারায় গোটা হবে, ব্রণ আসবে, ব্রণ। কার জন্য ফেয়ার অ্যান্ড লাভলি দাও? চেহারাকে সাজাও,
মোবাইলে আকাম করো, গুনাহ করো, কার জন্য? যার জন্য করো সে তোকে জুতা দিয়া পিটাবে, লিখে রাখ। আল্লাহ হেদায়াত দান করুন। খুব খুশির কথা বলতেছি না? না অনেকে যে আবার হাসতেছে মনে হয় যে আমি খুব খুশির কথা বলতেছি। নির্লজ্জতা থাকলে ও হাসা আর কান্না কিছু বুঝে না। যার লজ্জা শরম নাই ও হাসে। লজ্জা শরম থাকলে মাথা নত করে কান্না দরকার, যে আমি এত খারাপ হয়ে গেলাম। তুমিও যুবক, আর ওই যুবক সন্তানটা চোখ দিয়ে তাকায় দেখতে পারে না কি পরিমাণ সম্মান তার, কিন্তু মরণের পরে তাকায় তাকায় আল্লাহর কুদরতি ক্ষমতায় দেখেছে ঢাকার প্রতিটি অলিগলি জানাজায় মানুষে ভরপুর হয়ে গেছে। কি যুবকেরা ভুলে গেছো কার কথা বলছি? তোর চরিত্র এত খারাপ কেন? ওই ওসমান হাদি রাস্তা দিয়ে হাঁটে, মানুষ এসে 50,000 টাকার বান্ডিল এমনি দিয়ে দেয়। আর তোর চরিত্র কত খারাপ, তুই রাতে মোবাইলে আকাম করবি, মা বাবার টাকা চুরি করো গোপনে। লজ্জা না থাকার কারণে আবার হাসো। তুমি যুবক, মায়ের জন্য অভিশাপ। বাবার টাকা চুরি করো, বাবার জন্য সন্তান হয়ে অভিশাপ। মা বাবার থেকে বিদায় নিয়ে রাখবি অল টাইম। কখন চাকার তলে মাথা ঢুকে যায় বলা যায় না। যেই পরিমাণ আকাম করো চাকার তলে তোর মাথা ঢুকবে, শান্তির মরণ হবে না। আর ওদিকে তো আর এক মরণ অস্ত্র আছে, বাইক। কি কয় এদিকে? মোটর সাইকেল। ওইটা হলো আর একটা মরণ অস্ত্র। যুবকরা আমাকে একটা হিসাব দাও জ্ঞান খাটায়া। এই মোটর সাইকেল, ভ্যান, রিক্সা, অটো, ট্রাক, বাস, লঞ্চ, স্টিমার আর বিমান, এই যত দুর্ঘটনায় মানুষ মরে, গড়ে মানুষ কোনটায় বেশি অ্যাক্সিডেন্ট হয় বল? যুবকরা বল। জেনে শুনে সেই মোটর সাইকেল নেওয়ার জন্য পাগল, বাবার কাছে কাঁদো আমাকে মোটর সাইকেল কিনে দাও। আর কিছু বদমাশ আছে চরিত্রহীন, এরা আবার বিয়ার অনুষ্ঠানে যৌতুক চায়, আমাকে মোটর সাইকেল দিতে হবে। এই এলাকায় যৌতুক নাই। আসতে বলেন কেন? পায়খানা যেহেতু খাইতেছেন, বলতে সমস্যা কি? ভোটের আগের রাত্রে আবার খাইছেন না? কথা হয় না কি সুফি সাবরা? ভোটের আগের রাতে খান নাই টাকা? আপনার নামাজ কবুল হবে, মোনাজাত কবুল হবে, এত সোজা। আল্লাহকে আপনি বোকা মনে করেছেন না? তলে তলে রাতের বেলা ভোটের আগে টাকা খাইছেন, কেউ দেখে না, আল্লাহও দেখে নাই। হ্যাঁ, আপনার ঘরের সন্তান ভালো হবে। মানুষের গলায় পাড়া দিয়া জুলুম করে টাকা নিয়ে কামাই করে ঘরে খাওয়াবেন, আর ওই টাকা ওই খাওয়া খাইয়া সন্তান ভালো চরিত্রের হবে, এত সোজা মনে করলেন? হারাম টাকা দিয়ে সন্তানকে খানা খাওয়াবেন আর সন্তান চরিত্রবান হবে, এত সোজা? রেডি থাকেন, সন্তান আপনাকে জবাই করবে। এগুলি হচ্ছে না বাংলাদেশে? আমি বানায়া বলতেছি। সন্তান মা বাবাকে ভয় করবে, আর আজকে মা বাবা উল্টা সন্তানকে ভয় করবে। ছাত্র শিক্ষকের ভয় করবে, উল্টা শিক্ষক ছাত্রকে ভয় করে। এই পরিমাণ সন্তানগুলো বেয়াদব হয়ে গেছে, ছাত্রগুলো বেয়াদব হয়ে গেছে। ভালো কথা মানতে চায় না। মোবাইল চালাইতে না দিলে এখানে ভর্তি হবে না ছাত্র। মোবাইল চালাইতে না দিলে ওই বাবার ভাত খাবে না সন্তান। আল্লাহ হেদায়াত দান করুন। আমরা আপনাদেরকে এই কথাগুলো বলতেছি কি আপনাকে জাহান্নামে নেওয়ার জন্য? আমিও জান্নাতে যেতে চাই, আপনাদেরকেও জান্নাতে নেওয়ার পরামর্শ দিতে আসছি। কারোর সাথে আমার দুশ্মনী নাই, চূড়ান্ত ভালোবাসা আছে বিদায় কথাগুলো বলতেছি।
কিন্তু আপনার অন্তর নষ্ট, আপনার কাছে ভালো লাগছে না কথাগুলো। আপনি ভাবতেছেন প্রতি বছর আসে হাফিজ সাহেব, ভালোই তো বয়ান করে, আজকে এত খেপলো কেন? আমরা আপনাদেরকে কথা না বললে কে বলবে বলে? আমরা আপনাদেরকে সতর্কতার সাথে কথাগুলো না শুনাইলে কে শুনাবে? আপনার 20 বছরের ছেলে রোজা রাখে না, চেহারা নষ্ট হবে। আবার বাবায় কেমনে কয়, ছেলে ছোট, বিয়ে শাদী কার নাতি আছে একটা, ছোট ছেলে। আলহামদুলিল্লাহ 6 বছর বয়স থেকে রোজা ছাড়ি না। আমার ছোট মেয়ে 6-7 বছর 30টা রোজা রাখছে, একটা রোজা ভাঙে নাই, এক রাত্রে উঠাই নাই। এই জন্য না খায় রোজা রাখছে, জিদ করে বলছে একটাও ভাঙুন। এখানে আমরা যারা বসে আছি সবাই মুসলমান। আল্লাহ শুধু আমাদের আলাদা, আপনাদের আল্লাহ একজন, আমার আল্লাহ আর একজন। তাহলে এক, নবী আলাদা। কি কথা বলেন না কেন? নবীও এক, কোরআন আলাদা এক, হাদিস, কাবা, ধর্ম, কালেমা, তো পোশাক এক হবে, আলাদা আলাদা পোশাক করছেন কেন? হিন্দুদের পোশাক একরকম হবে, খ্রিস্টানের পোশাক একরকম হবে, মদিনাওয়ালা রসুলের উম্মতের পোশাক তো একরকম হবে। অথচ আমি টুপি খুলতে চাই না, আর আপনাকে টুপি দিতে পারতেছি না মাথায়। আমি টুপি না দিলে লজ্জা, আর আপনি কেমন ভিআইপি জগতের মুসলমান যে আপনি টুপি দিতে লজ্জা, আবার আপনি হাসেন। খুব ভালো কাজ করছেন, খুব হাসেন। আমি দাড়ি না রাখলে লজ্জা পাই, আর আপনি দাড়ি রাখতে গেলে লজ্জা পান। আপনি কেমন মুসলমান? আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই, আর আপনি মসজিদে ঢুকতে গেলে লজ্জা পান। আবার বেলাজা বেহায়ার মতো বলেন নামাজ না পড়লে কি হবে, দিল পরিষ্কার। কত বড় ইতর আপনি, কত বড় নির্লজ্জ আপনি। আমরা পর্দা না করলে লজ্জা পাই, আর আপনি পর্দা করতে গেলে লজ্জা পান। অথচ একই আল্লাহর গোলাম, একই রসুলের উম্মত, এক কালেমা, এক কাবা, এক ধর্ম, এক কোরআন, এক হাদিস, অথচ নামাজ পড়েন না। আমাকে বরিশালের ভাষা আছে না, কয় এমনি তো চোরের চুরি আরো সিনে চুরি। নামাজ পড়ে না, আবার কয় দিল পরিষ্কার। আবার যারা একটু বেশি চালাক, এরা আমরা হুজুরদের থেকে অনেক ভালো। এই জমিনে যেদিন হুজুর থাকবে না, কোরআনওয়ালা থাকবে না, সেদিন জমিন ঠিক থাকবে না। খুব রাগ করতেছেন আপনারা। আমি এগুলো বাসার থেকে মুখস্থ, আজকে এখানে এসে কথাগুলো বলবো। আল্লাহ, আজকে আপনাদের সামনে আলোচনার জন্য ছোট একটা সূরা পড়ছি, মনে আছে সূরাটা? কি সূরা? ওয়াল আসরে সূরা। মা বোনেরাও এই সূরাটা পারে, আপনারাও পারেন। কোরআন পড়তে না জানলেও শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে। আজকে সূরাটার তরজমা আর ব্যাখ্যা শুনে যান। সূরা ছোট কিন্তু পাওয়ার অনেক বেশি, শুনে যান। আল্লাহ যদি তৌফিক দান করেন। তরজমাটা বলে নেই রসুলের হাদিস সহ। আল্লাহ বলে ওয়াল আসর, আসরের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চিত পৃথিবীর সমস্ত মানুষগুলো ধ্বংস হয়ে যাবে, জাহান্নামে যাবে। ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু তারা জাহান্নামে যাবে না যারা 4 গুণওয়ালা হবে। কয় গুণ? 1 নাম্বার হলো ঈমানওয়ালা, ওয়া আমিলুস সলিহাত। দ্বিতীয় গুণ হবে তার নেক আমল। প্রথম গুণ কথা বলতে হবে, দ্বিতীয় গুণ নেক আমল। ওয়া তাওয়াসাউ বিল হক, তৃতীয় গুণ হলো ঈমান ও আমলের দাওয়াত অন্যকে দিবে। ওয়া তাওয়াসাউ বিস সবর,
4 নাম্বার গুণ হলো যারা ঈমান আমলের বিরোধিতা করে তাদেরকে বাধা দিতে গিয়া ধৈর্য ধারণ করবে। তরজমা শেষ। হাদিসের অংশের তরজমাটা পড়ি। নবীজি বলেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে অসন্তুষ্ট করে বেজার করে দুনিয়ার অন্য কারো কথা মানা হারাম। হাদিসের তরজমাও শেষ। হাদিসের উপরে 2-4 মিনিট কথা বলবো, খেয়াল করেন। আপনারা না শুনলে আমার বলার কোনো উপায় আছে? না শুনলে চলে যাব, কারণ ইসলাম বাই ফোর্স না বাই চয়েস। লা ইকরাহা ফিদ্দীন। কাউকে জোর করে কালেমাওয়ালা বানানোর নিয়ম নেই। আসিলে স্বাগত পাবে, হেথা পাবে ঠাই, নীরবে আসন নিবে, কোনো বাধা নাই। আপনি যদি মনে চারে আল্লাহকে মানবেন না, আল্লাহ আপনাকে মারবে না, বিচারটা জাগা মতো হবে। আমাদের কাজ হলো বুঝানো। আপনাকে কানে ধরে নামাজি বানানোর জন্য আল্লাহ আমাদেরকে দায়িত্ব দেন নেই। হেদায়েতের মালিককে কোন পিশাব, এমনকি আমার রসুলের হাতেও হেদায়েতের চাবি নেই। হেদায়েতের চাবি কার হাতে? মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ বলেন, আমি যাকে হেদায়েত দিব সে পেয়ে যাবে, আর যার কপাল খারাপ আমি যাকে হেদায়েত দিব না সে হেদায়েত পাবে পরের কথা। হেদায়েত পাওয়ার মতো কোনো মুরব্বী, কোনো মুর্শিদ, পথ প্রদর্শকও খুঁজে পাবে না। রহমতের নবী, হেদায়েতের মালিক আমার আল্লাহ। আল্লাহ যদি হেদায়েত না দেন, আমি হাফিজুর রহমান কেন, মক্কা মদিনার ইমাম কেন, স্বয়ং রসুলেও যদি বয়ান করে তারপরও কপাল খুলবে না, হেদায়াত হবে না। দলিল, যেই রসুলের চেহারাটার দিকে মুহাব্বতের একটা নজর দিলে জাহান্নামের আগুন হারাম। সুবহানাল্লাহ না? আরো আস্তে করে বলুন। এতগুলো মুসলমান আওয়াজ দিলে কেউ ঘুমানোর কথা কি শেষ পর্যন্ত থাকার নিয়ত আছে? না আগে আগেই যাবেন? যাদের পাওয়ারলেস, দীর্ঘ টাইম বসতে পারেন না, তারা প্যান্ডেলে বসা উচিত না। ডিস্টার্ব করার অপচেষ্টা করবেন না, খালি ক্ষতি করবেন মানুষের। আল্লাহ আপনাকে এই জন্য দুনিয়ায় পাঠাইছে। হ্যাঁ, নিজেও বয়ান শুনবেন না, আরো 10 জনে শুনবে, তাও ডিস্টার্ব করবেন। আপনি দুনিয়াতে জন্ম নিলেন কেন? আল্লাহ সব ভাইকে হেদায়েতের দৌলত দান করে। যেই রহমতের নবীর চেহারার দিকে একটা মুহাব্বতের নজর দিলে জাহান্নামের আগুন হারাম। যেই রহমতের নবীর এত দাম, নবী রাস্তা দিয়ে চলতে থাকতেন, দুপার্শ্বের গাছ নত হয়ে রসুলকে সালাম জানাতো। আবারও আসতে বললেন, ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদ বুদ ফখরুল আউয়ালিন শুদ ওজুদাশ রাহমাতাল লিল আলামিন মসজিদে উশুদ হামারো এ জমিন। এই পৃথিবীতে কথা বলার মতো কষ্টের কোনো কাজ আছে? নাই। দীর্ঘদিন অসুস্থ, এরপরে আল্লাহ নিয়ে আসছেন আপনাদের ময়দানে। আপনারা কথা বলার সুযোগ দিলে বলবো না, ঠাস করে হাত উঠায় মোনাজাত দিয়ে নেমে যাও। ডিস্টার্ব করলে, শুরুতে বলছি না বয়ান মুখস্থ করা যায় না। হাজার চেষ্টা করলো, অনেক জায়গায় বয়ানে বসি
3 ঘন্টা বয়ান হয়ে গেছে, টেরি ভাই নেই। আবার কোথাও বয়ানে বসলে খুঁজি বয়ান কি করব, বয়ান আসে না, খুঁজতে থাকি। এগুলো সব আল্লাহর কুদরত। আর আপনাদের ময়দানে যারা বসে তাদের দিলের ভালোবাসা থাকলে হয়, নাইলে হয় না। এই যে শুরু করতে পারি না, এক দলের চুলকানি শুরু হয়ে গেছে, উঠা বসা শুরু হয়ে গেছে। ওই মোবাইলওয়ালা গজবটি এডি তো বয়ান হয়েছে, মানে জীবনে ছবি তোলার স্বাদ পায় না, এখানে আইসে একটা ছবি তুলিয়া কবিরা গুনাহ করাই লাগবে, এমন চান কফাইলে হইয়া বর্ষে বেহেশতের বাগানে, মোবাইল করতেছে কবিরা গুনাহ। কি বুজুর্গ, শুনবে না তো। আমিও বলবো, মরে যাব, বলার লোকও থাকবে না, আর এই কথা মানারও লোক থাকবে না। আমার অফিসে লেখা আছে ছবি তোলা ভিডিও করা নিষেধ। এরপর আইয়া ওই আইজ হুজুর অনুমতি দিলে একটা ছবি তুলতাম। আমি বললাম মদিনার রসুল দেয় না, আমি দিব কেন? আর এক সোরা একদিন কান্দে হাত দিয়ে কয় হুজুর একটু এদিকে তাকান। আমি বললাম লাভ কি? কয় যদি আল্লাহ উসিলায় হাসরে মাফ করে। পৃথিবীর কোন মুফতি সাহেবের বাবারও ক্ষমতা নাই ফতুয়া দিবে ছবি তোলা হালাল। জীবনে কোনো মুফতির ক্ষমতা নাই ফতুয়া দেওয়ার। অনর্থক ছবি তোলা হারাম হারাম হারাম, কবিরা গুনাহ। আমি কিছু চালাক আছে না, মনে করছে আমি বোকা, এরা কিচ্ছু বুঝি না। এ আবার পিছনে মনে মনে কয় এই যে ভিডিওগুলো করে এগুলো নিষেধ করেন না কেন? মনে করছে আমরা এগুলো কিচ্ছু বুঝি না, জানি না। ওর থেকে যে আমি বড় চালাক, ওর প্রশ্নের জবাব আমি দিতে পারবো না, ও সেটা ভেবে বসে আছে। অতি চালাকি করলে বহু চালাক কিন্তু ধরা খাইয়া বিল্ডিং থুইয়া জঙ্গলে ঘুরে, দেখছো নি কারবার? সব চালাক ধরা খাইয়া গেছে, কারণ আলেম ওলামার সাথে বেয়াদবি করলে ওই চালাকের চালাকি টিকে না। সব বেয়াদব ধরা খেয়ে যায়। এ বাংলাদেশ এমন দেশ, ইসলামের বিরুদ্ধে কথা বললে তার হায়াতের টাইম ফুরিয়ে যায় ঘুমের মধ্যে, সোজা কথা। আর যদি আলেম ওলামাকে কলিজায় লাগাইয়া চলতে পারে, 50 বছর ক্ষমতায় থাকবে, কেউ টোকাও দিবে না। যারা বেয়াদবি করেছে তাদেরই ধ্বংস অনিবার্য। আমি মিথ্যা বলতেছি? আল্লাহ হেদায়াত দান করুন। নবীজি যেখানে কদম রাখেন ওই জায়গা থেকে দীর্ঘ বছর শুধু মিশকের ঘ্রাণ। কি অবিশ্বাস লাগে? সুবহানাল্লাহ বলতে এত কৃপণতা কেন? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজির ঘাম আমি বোতলে ভরে রাখতাম আর বড় বড় অনুষ্ঠানে আতর হিসেবে ব্যবহার করতাম। কেমন মায়ার নবী, রহমতের নবী আমার, এত দামি নবী আমার, একজন আল্লাহর বান্দি, নারী না পুরুষ? আল্লাহর এক বান্দি, এখনো কালেমা পড়ে নাই, বরং নবী বা ইসলামকে ভালো জানে না। আব্দুল্লাহর সন্তান মুহাম্মদের কথা শুনিয়া রেডি হয়েছে, আমি মুহাম্মদের একটু প্রশ্ন করে আটকাবো। দুধের বাচ্চা কোলের মধ্যে নিয়ে রহমতের দরবারে রওনা। রহমতের নবীর সামনে গিয়া প্রশ্ন করার আগে দুধের বাচ্চা যে কথা বলতে পারে না, নবীকে দেখা মাত্রই বাচ্চা নবীরে সালাম দিয়ে দিছে। মার সহ্য হয়ে গেল, যেই বাচ্চা কথা বলতে পারে না, ওই বাচ্চা কেমনে আবার মুহাম্মদের সালাম দেয়? মা জিজ্ঞেস করে, তুই কাকে সালাম দিলি? আল্লাহ তাআলা বাচ্চার জবান খুলে দিলেন। মায়ের সাথে কথা বলতেছি, মা নবীকে প্রশ্ন করবে দূরের কথা,
ক্ষমা চাইয়া বলে, যেই বাচ্চা কথা বলতে পারে না ওই বাচ্চা যদি মোহাম্মদকে চিনে, আমি চিনতে কেন ভুল করলাম, আমাকে মাফ করে দেন, কালেমা পড়ায়া দেন। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, যাহা চায় মন। নবী বিনে কি দাঁড়াবে সিরাত মিজানে, নবী বিনে কি দাঁড়াবে সিরাত মিজানে। উম্মতের কান্ডারি নবী, কাঁদছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে। নবী বিনে কে দাঁড়াবে সিরাত মিজানে, নবী বিনে কে দাঁড়াবে সিরাত মিজানে। এরে নবীর আশিক, যেই নবীর কথা শোনার জন্য, যেই নবীর চেহারা মোবারক এক নজর দেখার জন্য গর্তের পিপিলিকা পাগল, গর্তের সাপ এক নজর আমার রহমতের রাসূলকে দেখার জন্য পাগল হয়ে আছে। এক নজর দেখবে আমার রাসূলকে পাগল। সেই নবীকে একবার আর দুইবার না, একদিন আর দুদিন না। এই সমস্যা হয় কেন? স্টেজের দিকে কোনো হরেন দেওয়া আছে? কি হইল? ঠিক করো তাড়াতাড়ি। এই তোমার এই বক্স মনে হয় বন্ধ হয়ে গেছে না? এই মনিটর ঠিক কর, এটা বন্ধ হয়ে গেছে। এই দেখ, এই ঠিক আছে। যেই নবীজির এক মুহূর্ত বান্দা বসার সাথে সাথে হেদায়াতের দরজা খুলে যায়, সেই রসুলকে একদিন আর দুদিন না, টানা 13 বছর দেখলো, বয়ান শুনলো, এক দস্তারখানে খাইয়াও কালেমা পড়ে নাই। নাম হলো আবু জাহাল। নাম কি? ইমানদার না বেঈমান? ভাইরা আমার, নবীজিকে দেখার পরে 13টা বছর, এই যুবক, এই এত ডিস্টার্ব, এত ডিস্টার্ব, বুঝি না কিছু। কেন বাবা? যারা শয়তানে লারে কাম থুই আকাম করে, মরণারে মারো কেন, কয় লড়ে কেন? তেরো বছর নবীর বয়ান শুনলো, তারপরও কালেমা পড়ে নাই। এর নাম হেদায়াত। কথা বুঝতেছেন আমার? 13 বছর বয়ান শুনছে, কি পড়ে নাই? নাম কি? নাম কি? গরবা সুরত আদমিন সাবুদে আহমদ বু জাহলো হাম এক সাবুদে আদমিরা আদমিয়ত লাজমাস উদরাগর বুন বাশদ হি জামাস। 13 বছর বয়ান শুনেও কালেমা। হাতের মুষ্টির মধ্যে পাথর নিচে আবু জাহাল নিয়ে কয়, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু, বলো আমার হাতের মুষ্টিতে কি আছে? নবী বলেন কেন? যদি বলতে পারো আমি এখন কালেমাওয়ালা হয়ে যাব, তোমাকে নবী মানব। নবী বলেন আমি বলতে পারি না। তবে নবী বললেন, আমার চাচা আবু জাহালের হাতের মুষ্টিতে কি আছো তোরা নিজেরা আওয়াজ দে।
সাথে সাথে পাথরগুলো কালিমায়ে শাহাদাতের আওয়াজ দিল জোরে জোরে। ক্ষমতা কার? কাদের কুদরত দারি বরকামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। আবু জাহিল্লা কত বড় বেঈমান, যখনই পাথরের থেকে কালেমার আওয়াজ আসছে পাথরগুলো মাটিতে ফালায় কায়, আব্দুল্লাহর ছেলে তুমি জাদুকর হয়েছো তা তো জানি না। হেদায়াত কপালে। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। 27 বছরের একটা যুবক, কয় বছরের? তরবারি নিয়ে দৌড়ায় আমার নবীকে জবাই করবে। 27 বছরের যুবক রহমতের নবীকে জবাই করার জন্য তরবারি নিয়ে দৌড়ায়। রহমতের নবীর সামনে গিয়া দাঁড়াইয়া চেহারাটা দেখা মাত্র তরবারি ফালাইয়া রহমতের নবীর কদম মুবারকে গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে মাফ করে দেন, কালেমা রশি গলায় লাগায় দেন। এই 27 বছরের যুবক যার কথাটা ইশারা করলাম, জানেননি সে কে? এর নাম হেদায়াত, এর নাম কপাল, এর নাম কি? কপাল। 13 বছর রসুলকে দেখলো, বয়ান শুনলো, কালেমা পড়ে না আবু জাহাল, আর রসুলকে জবাই করতে গিয়ে দৌড়াচ্ছে তরবারি নিয়া, চেহারা দেখেই কালেমাওয়ালা হয়ে গেছে। এখন তার পাওয়ার কত? নবীজি খালি হাতটা লাগাইছে ওমরের হাতে, কালেমা দিয়ে দিছে, পাওয়ার বেড়ে গেছে। তরবারি নিয়ে দাঁড়াইয়া বাইতুল্লাহর পাশে হুঙ্কার দেয়, ওই বেঈমান মুনাফিকেরা মুশরিকেরা আসো, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আর দরকার নাই, ইসলামের বিপক্ষে কথা বলতে হলে আমার সামনে আসো, আমি ওমরের তরবারি রেডি। এখন ওমর যেদিক দিয়া হাঁটে শয়তান ওদিকে যায় না, ভয়। এর নাম হেদায়াত। ও উজিরপুর থানার মুসলমান, এই প্যান্ডেলেও কোন কপালওয়ালা আছে? কিছু কপালওয়ালা আবু জাহালের ভাগ্যেরও আছে। বয়ান শুনবে শুনবে, ফট করে মোনাজাতের আগে চলে যাবে, আর বলবে কপালে হেদায়াত নাই, আর বলবে হুজুরের বয়ান এটা ভালো ওইটা ভালো হয় নাই। এইভাবে সমালোচনা করে করে আরো গুনার বোঝা ভারী করে বাড়ি যাবে, আর বয়ান শুনবে না, নামাজেও যাবে না। আর ওমরের কপালওয়ালাও কিছু আছে, এরা তওবা করিয়া যাবে আর নামাজ ছাড়বে না। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। खराब लगे अपना? दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो, ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी
शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, जिंदगी बे बंदगी शर्मिंदगी। ধৈর্য হবে মোনাজাত পর্যন্ত? সবার নিয়ত আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে অসন্তুষ্ট করে দুনিয়ার আর কারো কথা মানা যাবে? নবীজির হাদিস, সংক্ষেপ 2-3 মিনিট ব্যাখ্যা। নবীকে আল্লাহকে বেজার করে মা বাবার কথা মানা যাবে না, হারাম। আল্লাহকে বেজার করে পীরের কথা মানা হারাম। আল্লাহকে বেজার করে উস্তাদের কথা মানা হারাম। আল্লাহকে বেজার করে নেতার কথা মানা হারাম। আল্লাহকে বেজার করে নেত্রীর কথা মানা হারাম। এক কথায় জবাব, দুনিয়ার সবাইকেই বেজার করা সম্ভব, আমার আল্লাহকে বেজার করা সম্ভব না। কেন? কয় দুনিয়ায় সবাই বেজার হয়ে যাক, কোনো আপত্তি নেই, কারণ দুনিয়ার কেউ আমার আপন না। একমাত্র আসল আপন কে? একমাত্র আসল আপন দুনিয়াতে যারে আপন বলো সেই তো স্বার্থপর। দুইজন আমি পেয়েছিলাম, ভেবেছিলাম তাদের কোনো স্বার্থ নাই। সোনার বাংলায় তাকায় দেখি তাদেরও স্বার্থের অভাব নাই। একজন ছিল আমার বাবা, আর একজন আমার মা। তাদেরকেও তাকায় দেখলাম স্বার্থে যখন আঘাত লাগে সন্তানের জবাই করে দেয়। এরকম ঘটনা নাই সোনার বাংলায়? মা হইয়া সন্তানের জবাই করে, সন্তান স্বার্থের টানে মাকে জবাই করে, বাবা সন্তানকে মারে, আবার সন্তান বাবাকে জবাই করে। বুঝা গেল দুনিয়ার সবাই স্বার্থপর, একমাত্র আমার আল্লাহ যার কোনো স্বার্থ নাই। আমার আল্লাহ যদি স্বার্থপর হইতেন, যারা আল্লাহর দেওয়া পানি, আল্লাহর দেওয়া চাঁদের আলো, সূর্যের আলো, আল্লাহর দেয়া বাতাস, আল্লাহর দেয়া জমিনের ফল ফসল আর গাছের ফল খাইয়া আল্লাহর হুকুম মতো চলি না, নামাজ পড়ি না, রোজা রাখি না, পর্দা করি না, আমার আল্লাহ যদি স্বার্থপর হইতেন, আমার আল্লাহ ঘুমের মধ্যে সব আল্লাহর দুশ্মনগুলো মেরে ফেলতেন। আল্লাহ বলে না না, আমি জানি আমার দেওয়া পানি পান করিয়া বান্দা চলো, আমার দেওয়া সব নিয়ামত তুমি ভোগ করো, নদীর মাছ খাও, গাছের ফল খাও, জমিনের ফসল খাইয়া চলো। আমি আল্লাহ তোরে ঘুম থেকে না উঠাইলে উঠতে পারো না, এরপরও যারা আমার হুকুম মানো না, আমি আল্লাহ বেজার না, বরং আমি আল্লাহ তোকে ডাকতেছি, আয় আয়, তওবার দরজা দিয়া ডাকতেছি। আমি মুয়াজ্জিনের লাগায়া দিছি, ডাকো। ফজরের সময় ডাকে, আসসালাতু খায়রুম মিনান নাউম, ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তো মোদের হবে না। আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। নবী বেনামাজির শাফাআত করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আল্লাহ বলেন আমি রাগ না করিয়া বারবার ডাকলাম, আসো ফজরের নামাজে, যদি সেজদায় যাও পেছনের সব গুনাহ মাফ। ফজরে পাই নাই, আমি আল্লাহ বেজার না, আবার
জোহরের সময় ডাক দেওয়ার ব্যবস্থা করলাম, জোহরের নামাজে মসজিদে হাজিরা দাও, পেছনের গুনাহ মাফ হয়ে যাবে। জোহরের নামাজও তোমাকে পাই নাই, আমি আল্লাহ আবার আসরে ডাক দেওয়াইলাম, আসো হাইয়া আলাস সালাহ, আসরেও তুমি হাজিরা দাও নাই, আমি আল্লাহ রাগ করি নাই। আবার মাগরিবে ডাক দিলাম, আয়, মাগরিবেও যদি আসো পেছনের গুনাহ মাফ, মাগরিবের হাজিরায় তোমারে পাইলাম না, আমি আল্লাহ রাগ না করিয়া এশায় ডাকলাম, আসো, এশার নামাজেও তুমি আসলা না, আমি আল্লাহ এখন রাগ না, এবার আমি আল্লাহ মায়ার দরজা খুইলা আমি আল্লাহ নিজে রেডি হয়েছি, এখন আর মুয়াজ্জিন ডাকবে না, আমি আল্লাহ নিজে রেডি বান্দাকে ডাকার জন্য গভীর রাতে প্রথম আসমানে হাজির। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন, প্রভুর করুণা যদি পাইবারে চাও, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আল্লাহ প্রথম আসমানে আসেন প্রতিদিন নাকি মাসে একদিন? কোন টাইমে? ফজরে, জোহর, আসর, মাগরিব, এশায়। কখন? রাতের শেষ ভাগ। রাতের শেষ ভাগ। কেন আসেন? আপনাদের থেকে কিছু নিতে না বান্দাকে দিতে? আপনাদের কিছু লাগে না? লাগে? তাহলে নাক টেনে রাতে ঘুমান কেন? অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। এমন একজন ভালো মানুষ ভালো হয় নাই ভোর রাতে আল্লাহকে না ডেকে, ওই গভীরে আল্লাহকে ডাকে। কারণ মালিক তখন আসেন বান্দাকে দেওয়ার জন্য। কি দিবেন? আল্লাহ বলেন, আলা মুস্তাগফিরিন ফাগফির আল্লাহ। রসুলের হাদিস, আল্লাহ ডেকে ডেকে বলে, ও গুনাহগারেরা, কি পরিমাণ গুনাহ করছো। বান্দা ভয়ে কয়, আল্লাহ গুনাহ তো বেশি। বলে, কত বেশি? কয়, পাহাড় পরিমাণ। আল্লাহ রহমতের দরজা খুইলা কয়, তোর পাহাড়ের থেকেও আমার রহমত আরো বড়। বান্দা কয়, গুনাহ করেছি জমিন বরাবর। আল্লাহ কয়, তোর গুনার বোঝা জমিন যত বড়, আমি আল্লাহর দয়া আরো বড়। তুই গুনাহ যদি করো আসমান বরাবর, আসমান যত বড় তার থেকে আমার দয়া আরো বড়। তোর গুনাহ যদি হয় সমুদ্রের ফেনা পরিমাণ, আমার দয়া আরো বড়। তুই যদি গুনাহ করো 50 বছর পর্যন্ত, 70 বছর পর্যন্ত গুনাহ করো, আমি তোরে ক্ষমা করতে 1 সেকেন্ড লাগবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গড়ি দে নেको तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। ওয়াল আসর, আসরের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ শপথ করে বলেন সব মানুষ জাহান্নামে যাবে, ইল্লা, কিন্তু 4 গুণওয়ালারা জাহান্নামে যাবে না। কয় গুণ? 1 নম্বর গুণের নাম ঈমান, দ্বিতীয় গুণের নাম নেক আমল। এই 2টা গুণ অর্জন করার পরে এরপরে আরো 2টা গুণ আছে। ঈমান আমলের দাওয়াত অন্যকে দাও, যারা ঈমান আমলের বিরোধিতা করে তাদের বাধা দাও। এই 4টা গুণ যদি অর্জন করো, আল্লাহ বলে আমার কুদরতি ক্ষমতায় তোমাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। ভাইরা আমার, আল্লাহ দরজা খুলে রাখছেন ওয়াল আসরি সূরার দ্বারা।
আল্লাহ আসরের শপথ করে বলেন, আল্লাহ শপথ করার অনেক কারণ বলার সময় নাই। এখানে আসর মানি 25টা অর্থ আছে আসরের। আমি একটা অর্থ সামান্য টাইম বলি। আসরের এক অর্থ হলো সময়। আসর অর্থ কি? তার মানে সময়ের শপথ। আল্লাহ পাক শপথ করলেন কেন? শুধু এখানে না, অনেক জায়গায় তো করেছেন। তিনের শপথ, জাইতুন জৈতুনের শপথ, তুর সিনিন তুর পাহাড়ের সব শপথ, হাদাল বালাদিন আমিন মক্কা নগরী নিরাপদ শহরের কসম, ওয়াসসামাই যাতিল বুরুজ আসমানের কসম, জমিনের কসম। আল্লাহ তাআলা সূর্যের কসম করেন, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা। আল্লাহ বারবার কসম করেন আসরের শপথ। আল্লাহ যেই জিনিসের উপরে শপথ করেছেন জিনিসটা বড় দামি। বলে তিনের কসম করেছেন, তিন ফলটা বড় দামি। জৈতুনের কসম করেছেন, জৈতুন তেল বড় দামি। আল্লাহ তাআলা তুর পাহাড়ের কসম কাটছেন, তুর পাহাড় বড় দামি। যেখানে দাঁড়াইয়া দাঁড়াইয়া মূসা নবী ডাইরেক্ট আমার আল্লাহর সাথে কথা বলতে। মক্কা নগরীর কসম করলেন, মক্কা নগরী বড় দামি। কেমন দামি? কয় মক্কার এরিয়ার মধ্যে গিয়া কেউ যদি একবার বলে আল্লাহ, সাথে সাথে 1,00,000 বার আল্লাহ বলার সওয়াব। সুবহানাল্লাহ আসে না? যদি বাইতুল্লাহর এরিয়ায় গিয়া কেউ যদি বলে সুবহানাল্লাহ একবার, কতবারের সওয়াব? 1,00,000 বারের সওয়াব। বাইতুল্লাহ কিছু পরেই না, শুধু তাকায় তাকায় দেখে আল্লাহর ঘর। নবী বলেন যতক্ষণ বাইতুল্লাহ দেখবে ততক্ষণ শুধু সওয়াব আর সওয়াব। এত দামি ঘর। ইন্না আউয়ালা বাইতুন উযিআ লিন-নাস লাল্লাযী বিমাক্কাতা মুবারাকান ওয়া হুদা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। ই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলায়া জালাসতু কদিম বখা কুরআ কালামুল্লাহ বশনো কদিমাস্তি কদিমাস্তি নইনো। আল্লাহ বাইতুল্লাহর কসম করেছেন কেন? দামি। আল্লাহ আসরের কসম করেছেন কেন? বলে আসর বড় দামি। বলে আসর মানে সময়। কথা সময় বড় দামি। বলে কেমন দামি? বলে সময় ছাড়া কেউ চলাফেরা করা যায় না। হাঁটতেছি সময়ের ভেতরে, বসে আছি সময়ের মধ্যে না। এই যে আপনারা বসে আছেন, সময় ব্যয় হয় না? আল্লাহ পাক সময়ের শপথ করে বুঝাইলেন সময়টা অনেক দামি। যারা সময়টাকে মূল্যায়ন করবা তোমরাও দামি হয়ে যাবা। যেমন আপনারা এখানে বসে যে সময়টা ব্যয় করতেছেন, বিনিময়ে নগদ টাকা পাবেন না, খানা পাবেন না। পাবেন? নরমাল বিছানায় বসছেন, জমিনে এইরকম নরমাল বিছানার কোথাও দেওয়া হয় না। বিবাহের অনুষ্ঠানে যদি এই বিছানা দেয়, জুতার বাড়ি কেমন খাবে? কিন্তু আপনারা যে নরমাল বিছানে বসছেন, মনে কোনো কষ্ট নাই, আছে? নাই। ও আল্লাহর বান্দারা, এই নরমাল বিছানে আইসা বসার পরে নগদ কিছু পাবেন না, কিন্তু এর পুরস্কারটা শুইনা যাও কেমন পুরস্কার। আমার আল্লাহ ফেরেশতাকে বলে এই ময়দানে যারা বসছে ঘোষণা দেও আমি এদের সব গুনাহ মাফ করে দিলাম। या इलाही मुझसे मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। কষ্ট হইতেছে? আর একটু সামনে আগাবো, আল্লাহ কবুল করে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এত দয়াময়। রসুল বলতেছেন কেউ যদি এশার নামাজ পড়ে ঘুমায় যায়, কোন নামাজ?
এশার নামাজ পড়ে যদি ঘুমায় যায়, আবার ঘুম থেকে উঠে যদি ফজরের নামাজ আদায় করে, ঘুমাইয়া যেই সময়টা কাটাইলো ওই সময়টাও নেকের পাল্লায় ওজন করা হবে। সময়টারে কাজে লাগাও। দুনিয়ার লাইনেও যারা কাজে লাগাইছে তারা দামি হয়ে গেছে, কথা ঠিক না? এ যুবক, তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ওসি, ডিসি, এসপি, এমপি, মন্ত্রীর অভাব নাই। তোমার জীবনটা দুর্বল, তুমি চাকরি পাও না, আর তোমার ক্লাসের বহু যুবক চাকরি পেয়ে গেছে, এখন র্যাব আর্মি পুলিশের চাকরি করে, আছে না নাই? কারণটা কি রে বাবা? ওরা সময়টারে কাজে লাগাইয়া অপচয় নষ্ট করে না। তোর মতো যদি মোবাইলে গুণা করে কাটাইতো, লেখাপড়া না করতো, কপালে জীবনে চাকরি হতো না। কথা ঠিক নেই? ও আমার যুবক বাবারা, যারা সময়টারে কাজে লাগাইছে তারাই কিন্তু এসপির চেয়ারে বসা, ডিসির চেয়ারে বসা, তারাই কিন্তু এমপি হয়, তারা মন্ত্রী হয়, তারা ডাক্তার, তারা প্রফেসর, তারা ইঞ্জিনিয়ার। সময়টারে কাজে লাগাইছে। আর এখন সময়টারে কাজে লাগায় আমরা যুবকরা মোবাইল নিয়ে। না হুজুর, সময় একটু অপচয় হয় না, 1 সেকেন্ড অপচয় করি না, সারা রাত মোবাইলে আকাম চলে। আল্লাহ হেদায়াত দান করুন, আল্লাহ হেদায়াত দান করুন। এই যুবকেরা, কবি নজরুলের কত গুণগান গাও। তোমার মতো যদি গুণা করত, কবি নজরুল ইতিহাসের পাতায় আসতো না। ডাক্তার জাকির নায়েকের কে না জানে এই এলাকায়? নাম জানেন না ডাক্তার জাকির নায়েক? সম্মান আছে না নাই? টাকার গরমে, ক্ষমতার গরম না। আমি যে এতক্ষণ কষ্ট হয় কথা বলতে, বয়ান করি, কিন্তু একবারও বলি নাই আমার কলিজার যুবক, স্কুলে তালা দিয়া মাদ্রাসায় যাও বলছি? বলি নাই। তাবলিগে যাও, পীরের কাছে যাও, কওমি মাদ্রাসায় যাও, আমার মতো হুজুর হয়ে পাগড়ি লাগাও, বলি নাই? বরং আমি সারা বাংলাদেশে আমার যুবকদের সুন্দর একটা আওয়াজ দেই, আমার কলিজা দিয়া বলি, যুবক স্কুলে পড়ো, ধন্যবাদ, আমি দোয়া করে যাই। তুমি কলেজে পড়ো, দোয়া করি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও। আমি দোয়া করি তুমি একজন ওসি, ডিসি, এসপি হও। কিন্তু একটা ছোট দাবি, বেয়াদব হইও না। কি হইও না? সারা বাংলাদেশে আমার এই কথাগুলো কমন বলতেই থাকি, বেয়াদব হইও না। অনেকে প্রশ্ন করবা, হাফিজ ভাই ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, বেয়াদব হব না, তার ব্যাখ্যা কি? ব্যাখ্যা হলো 3 জায়গায় বেয়াদবি করবা না, করলেই তোমার মরার আগে জুতার বাড়ি, জীবনে সম্মানের নজর পাইবা না। 1 নাম্বার জায়গা মা বাবার দোয়া, 2 নাম্বার জায়গা শিক্ষকের দোয়া, 3 নাম্বার জায়গা উলামায়ে কেরামের দোয়া। এই 3 জায়গায় যদি বেয়াদবি করো, আল্লাহর কসম, ডাক্তার হলেও জুতার বাড়ি, ইঞ্জিনিয়ার হলেও তোর জুতার বাড়ি। আর 3 জায়গার দোয়া নিয়ে যদি ডাক্তার হও, আকাশ বরাবর সম্মান, গোটা দুনিয়াতে সবাই মাথায় নিয়ে তোমাকে সম্মান করবে, মরিয়া গেল তোমার সম্মান থাকবে। কয় জায়গা? মা বাবা, শিক্ষক আর উলামায়ে কেরাম। এই জন্যই তো ডাক্তার জাকির নায়েকের এত সুনাম। আরামগ সোনার বাংলার ডাক্তার তাসলিমা নাসরিন, সেও এমবিবিএস ডাক্তার, কিন্তু কপাল এত খারাপ, মরলেও তার লাশটায় জমিনে আসার কোনো সম্ভাবনা নেই। শুধু একটাই কারণ, আল্লাহর সাথে, কোরআনের সাথে, আলেমদের সাথে বেয়াদবি করেছে, বোরকার বিরোধিতা করেছে। কিন্তু মুসলমানের আন্দোলন যখন শুরু হয়েছে, তাসলিমা সে বোরকা পরিয়াই পালায়ন করেছিল। এর নাম কপাল। ডাক্তার হও, বেয়াদব হয় না, ইঞ্জিনিয়ার হও, বেয়াদব হয় না, মা বাবার অভিশাপ নিও না, শিক্ষকের বরদোয়া নিও না, আলেমদের বরদোয়া নিও না, কপাল পুড়ে যাবে মরার আগেই। আমি রাস্তায় চলি সারা রাত, 12 মাস, মাঝে মাঝে কিছু উলঙ্গ পাগল দেখি ইংলিশে কথা কয়, যুবক। পাগল আবার ইংলিশ কয় কেন?
ও আলাদা কি কোচিং করে কোথাও ইংলিশ? না, ভেবে ভেবে পাইলাম যে আসলে একটা ভালো ছাত্র ছিল স্কুল কলেজের, বেয়াদবি করে অভিশাপ পাইয়া পাগল হয়ে গেছে। এই যুবক, এরম পাগল নাই? পাগল হইতে কি তোমার গল্লা কাটতে হবে? তোমার ব্রেনের একটা তার উল্টা হয়ে গেলে তুমি পাগল, কথা কাউকে চিনবা না, শেষ, কারবার শেষ। 3 জায়গার দোয়া নাও, কসম আল্লাহ, তোমার ডাক্তার ইঞ্জিনিয়ার হলো সর্বোচ্চ সম্মান আল্লাহ দিবেন, মরার আগেই দেখবা সম্মান। আর যদি 3 জায়গায় বেয়াদবি করো, তুমি যাই হও না কেন, মাওলানা হলেও তোমার কপালে শনি আছে, জুতার বাড়ি আছে। বড় কঠিন জিনিস। এইবার যুবক বাবারা অনুরোধ করে বলছি, রে যুবক, তুমি যুবক স্কুলে পড়ো, ডাক্তারি পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো, ওখানে থাইকা আদো বলা হইয়া নবীর আদর্শ মেনে চলো, দেখবা জীবন সুন্দর হবে। ও উজিরপুরের যুবক বাবারা, আমাকে একটু জবানটা খুলে জ্ঞান খাটায়া জবাব দাও। তোমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়াও নামাজ পড়ে, সত্য বলো আসেনি? তোমার পাও 2টা হাত রেখে বলি, বলো তুমি কেন পারো না? তোমার উপরে না জানি কার বদদোয়া লাগছে। তোমার মতো যুবক ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজি আছে না নাই? তুমি কেন পারো না? তোমার মতো যুবক জেনারেল লাইনে পড়ে, রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, বলো যুবক তুমি কেন পারো না? তোমার মতো যুবক সন্তান জেনারেল লাইনে পড়ে, ওই ওসি, ডিসিএসপি, নামাজি অভাব নাই, তুমি কেন পারো না রে বাবা? আমি তো চাই তুমি ডিসি হইয়া নামাজ পড়বা, আর আমাদের চিৎকার দেওয়ার প্রয়োজন হবে না। তুমি এমপি হও, নামাজ পড়ো, তুমি ব্যবসা করো, নামাজ পড়ো, তুমি চাকরি করো, নামাজ পড়ো, জীবনটা তোমার ধন্য হয়ে যাবে। ও যুবক, আল্লাহর গোলাম, এখনো সময় আছে, তওবা করে নাও। ও পর্দার আড়ালের মা বোনেরা, কয়দিন আর দুনিয়াতে বাহাদুরের মতো চলবেন? এই এলাকায় আপনাদের মতো কত মা, কত বোন এখনো আছে, পর্দা করে, নামাজ পড়ে, এমন মহিলা আছে না নাই? ভিন্ন মা বোনেরা যারা মাইকের আওয়াজ শুনতেছেন, আপনাদেরকে বলে যাই, আপনারা কেন নামাজ পড়তে পারবেন না? পর্দা রক্ষা করে চলতে পারবেন না? সন্তানদের যত বয়ান শুনাইলাম, মা আপনার দোয়া না থাকলে এগুলো হবে না। মা বাবা গাছ ভালো হলে ফল যেমন ভালো হয়, মা বাবার চরিত্র আদর্শ ভালো হলে সন্তানও ভালো হবে। এই দুনিয়াতে যত ভালো ভালো সন্তান আছে, মায়ের অবদানের কারণে। মায়ের আদর্শ ভালো, সন্তানের আদর্শ ভালো। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনারা নবী না, নবীদের মায়ের মতোই তো আপনারা মা। আপনারা তো হাফেজে কোরআনের মায়ের মতোই তো মা। আজকে এই মাহফিলের স্টেজে কয়জনকে পাগড়ি দিল? 30 জন। চিন্তা করতে পারেন এদের মা বাবার জীবন কত ধন্য, এদের মা বাবার অন্তরে কত ঈদের আনন্দের থেকেও বেশি আনন্দ। ও বাবারা, ও আম্মা জানেরা, আমি আপনাকে তো বলি নাই যে হাফেজে কোরআন বানাতেই হবে। আমি তো বলে গেলাম ডাক্তার বানান, তবে আগে কোরআনটা পড়ায়া দেন। দেখবেন সন্তান ডাক্তারি করবে, রুগী দেখবে, কোরআন তেলাওয়াত করবে, নামাজ পড়বে, মা বাবার জন্য দোয়া করবে। এটাই আমার উদ্দেশ্য। ও আম্মা জানেরা, এখনো সময় আছে, তওবা করেন। আপনার মতো মা যদি নামাজ পড়ে, আপনারা পারেন না কেন? সন্তানটাকে এখনো সময় আছে, আদর্শওয়ালা বানায় যান। সন্তানকে যদি ভালো বানায় যেতে পারেন, এক সময় সন্তান দোয়া করবে, আমার আব্বা আম্মার কারণে আমি ডাক্তার হইয়াও কোরআন পড়া ভুলি নাই, নামাজ ছাড়ি নাই। মা বাবার আদর্শ ভালো ছিল, কখনো মা বাবা মোবাইলে উল্টা পাল্টা করে নাই, সময় নষ্ট করে নাই। আমার মা বাবা মিলেমিশে চলতো, কখনো ঝগড়া করে নাই। আর মা বাবারা যদি আপনারা পরস্পরে আদর্শ নষ্ট করে চলেন, সন্তান যদি খারাপ হয়, এক সময় ধিক্কার দিয়া বলবে, আমার মা বাবার আদর্শ খারাপ ছিল, এজন্য আমরা ভালো হতে পারি নাই। মা বাবাকে গালি দিত, বাবায় মাকে গালি দিত, বলবে না? মা বাবা মোবাইল নিয়ে পড়ে
থাকতো, বাবায় বেগানার দিকে তাকাইতো, মা ভিন পুরুষ নিয়ে চলাফেরা করত। আমার মা বাবার কারণে আমি ভালো হতে পারি নাই। মা বাবা নামাজের কথা বলে নাই, নিজেরাও নামাজ পড়ে নাই। মা বাবা আমাকে আদর্শ শিখায় নাই, নিজেরাও আদর্শের উপরে চলে নাই। এমন অভিশপ্ত যদি না চান তাহলে এখনো সময় আছে, তওবা করেন। যুবকদেরও বলি তওবা করো, বৃদ্ধ বাবাজিদেরকেও বলবো তওবা করেন। আল্লাহর কাছে এখনো সময় আছে। আপনাদের মতো কত বুড়ারা মসজিদে গিয়া 5 ওয়াক্ত নামাজ পড়ে লাঠি হাতে নিয়ে মসজিদে যায়, আপনারা কেন পারবেন না? দুনিয়া কিছুই না, তাকায় কি দেখেন না? এই যে কত মানুষ চোখের সামনে এই রমাজান থেকে শুরু করে ঈদ শুরু করে কত মানুষ চলে গেল। বিবাহ কইরা মেয়ে নিয়ে বাড়ি যাওয়ার আগেই সব লাশ হয়ে গেছে, বাড়ি যাওয়ার আগেই সব আরিসা ঘাটের ভিতরে বাস পড়ে গেল। শিশু বাচ্চা কান্না করে, আমি কাকে আম্মু বলে ডাকবো, কাকে আমি আব্বু বলে ডাকবো। ওই সৌদি আরবে গেছে নোয়াখালীর এক ফ্যামিলি, বাচ্চা নিয়ে অ্যাক্সিডেন্ট হইয়া সব মারা গেছে। মা মারা গেছে, বাবা মারা গেছে, 3 সন্তানের 2টাই মারা গেছে, একটা ছোট মেয়ে বেঁচে আছে। ওরে ঢাকা নিয়ে আসছে বাড়িতে। তোমার আব্বা আম্মা কোথায় জানো? সৌদি আরবে অ্যাক্সিডেন্ট হয়েছে না, চিকিৎসা হচ্ছে। মরে গেছে বলে নাই। যখন দেখা গেল লাশ আনতে পারে না, অনেক প্রসেসিং, অনেক টাকা পারে না, ওখানে দাফন করেছে। শেষ পর্যন্ত মেয়েটারে বসে দিন বলছে রোজার মাঝে, ও মা তোর আব্বা আম্মার বেঁচে নাই, সব দাফন হয়ে গেছে। মিডিয়ায় যারা দেখছো, ফেসবুক চালাও, ওই মেয়েটা হাউমাউ করে কাঁদছে, আমি মা ছাড়া কেমনে বেঁচে থাকবো, বাবার আদর ছাড়া কেমনে চলবো, আমি কাকে মা বলে ডাকবো, কাকে বাবা বলে ডাকবো। এখানে কত আল্লাহর বান্দা আছে, মা নাই, বাবাও নাই। আমার মায়ার নবীও বড় ইতিম, দুনিয়াতে আসিয়া বাবার চেহারাও দেখতে পারে নাই। 6 বছরে মা হারালেন। আমার নবীও কাঁদেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মাঝে মাঝে আমার রুমের মধ্যে বসে বসে কান্না করেন কেন? রহমতের নবী বলেন, ও আয়েশা, আমার 2টা কথা যদি মনে পড়ে আমি চোখের পানি আর রাখতে পারি না। এক, আমার জীবনে দুঃখের সময় আমি দুনিয়াতে আইসা বাবার চেহারা দেখতে পারি নাই। 6 বছরে মা হারাইছি। এক সময় আরবের মানুষ আমার বিরোধিতা করতে করতে আমার রাস্তায় কাটা দিত। সেই সময় আমার একমাত্র আপন ছিল খাদিজা নামের বিবি। ওই খাদিজার কথা মনে পড়লে চোখের পানি ধরে রাখতে পারি না। ও আয়েশা, ওই খাদিজা আমার এত উপকার করত। আমি তায়েফের ময়দানে গেছি কালেমার দাওয়াত নিয়া। তায়েফের বুড়ারা ছোট ছোট বাচ্চাদের বলে দিল, মক্কার একটা পাগল আসছে, পাথর মেরে মেরে তাড়ায়া দাও। বাচ্চাগুলো পাথর হাতে নিয়া আমাকে বৃষ্টির মতো যখন মারা শুরু করলো, আমার শরীরে মশা মাছি পড়ে না হারাম, কিন্তু সেই শরীরে পাথর পড়তে পড়তে রক্ত পড়তেছে। আমার শরীরে রক্ত পড়ি আমার পায়ের জুতা পর্যন্ত আটকায়া গেছে। আমার আল্লাহ বরদাস্ত করতে পারেন নাই। জিবরাইলকে পাঠায় কয়ে যাও, তায়েফের জমিন উল্টাইয়া সব ধ্বংস করে দাও। আমার মায়ার হাবিবের কেউ মারবে আমি সহ্য করতে পারি না। আমার হাবিবের রক্ত সহ্য করতে পারি না, চোখের পানি সহ্য করতে পারি না। জিবরাইল আমিন আসিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি অর্ডার করেন, তায়েফের জমিন উল্টায় সব ধ্বংস করে দেই। নবী বলে, জিবরাইল ভাই, এদের মারবা না, এরা চিনে না আমি মুহাম্মদ কেমন। এরা যদি জানতো আমি বাবা হারাইয়াতি, আমি মা হারা অসহায়, ওরা কোনোদিন আমাকে এত আঘাত করতো না। ওদের মারিও না, আল্লাহ যেন হেদায়াত দেয়, একদিন দিনের উপকার হবে। মায়ার নবী বলেন, ও আয়েশা, এত কষ্ট করে দিনের দাওয়াত দিছি, আমার থাকার ঘর নাই। ওই সময় আরবের ধনী নারী খাদিজা, তার এত
টাকা পয়সা সব আমাকে হাদিয়া দান করেছে, আমারে দিয়েছিল। ওই খাদিজা আমার দুঃখের সময় সহযোগিতা করেছে। ওই খাদিজার কথা মনে পড়লে আমি চোখের পানি ধরে রাখতে পারি না। ও নবীর আশিক উম্মতের দল, ও আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, এই মা বাবাকে যারা এখনো হারাইয়া এই ময়দানে আসছেন, আল্লাহর কাছে দুই ফোঁটা চোখের পানি ছেড়ে কান্না করেন। ঈদের দিন কত মানুষ আনন্দ করেছে, কিন্তু যার মা নাই বাবা নাই, ডানে বামে তাকাইছে আর চোখের পানি ফেলছে। মা থাকলে আমারে কত আদর করত, বাবায় থাকলে টেলিফোন করে খবর নিত আর দোয়া করত। আজকে বাবা নাই, টেলিফোন করে না, মা নাই, টেলিফোন করে খবর নেয় না। ওরে আল্লাহর বান্দা যুবক বাবারা, এখনো যাদের মা বেঁচে আছে, বাবা আছে, পায়ে হাত রেখে বলি, বেয়াদবি করিও না। সময় পাইলে দোয়া নাও, মায়ের দোয়া নাও, বাবার দোয়া নাও। ও যুবকেরা, তওবা করো আর আল্লাহকে মনে মনে ডাকো আর বলো, হে মালিক, গুনাহ করিয়া নামাজ ছাড়লাম, কত গুনাহ করলাম, আজকে থেকে তওবা করে নিলাম আর নামাজ ছাড়ব না। তোমার মতো যুবক যদি গাড়ি চালায়, চাকরি করে, ব্যবসা করে, নামাজ পড়ে, তুমি কেন পারবা না? আল্লাহকে বলো, আল্লাহ, আর বেনামাজি থাকবো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়া, নবীজির আদর্শ মেনে চলবো। মায়ের কাছে গিয়া দোয়া চাইও, বাবার কাছে গোপনে ক্ষমা চাইও। বাবায় যদি দোয়া করে কপাল খুলিয়া যাবে। ও ছাত্র বাবারা, শিক্ষকের সাথে যদি অজান্তে বেয়াদবি হয়, গোপনে ক্ষমা চাও। শিক্ষকের দোয়া ছাড়া সফলতা আসবে না। উলামায়ে কেরামের দোয়া নিয়ে চলো। ঘরে যাইয়া যুবকেরা যদি মায়ের সাথে বেয়াদবি করো, মাকে গিয়া বলিও, মা, আজকে ওয়াজের প্যান্ডেলে কত যুবকের দেখলাম মুনাজাতে কান্না করলো, আমার চোখে কেন পানি নাই? আল্লাহ বুঝি আমার গুনার কারণে বেজার। আমি আজকে তওবা করে আসছি, আর বেয়াদবি করব না, নামাজ ছাড়ব না। মা, তুমি আমাকে মাফ করে মাথায় হাত দিয়া দোয়া করে দাও, মা, আর বেয়াদবি করব না। যুবক যদি মাকে বলতে পারো, দেখবা মায়ের চোখে পানি চলে আসবে। মা তোমারে ডাকবে আর বলবে, বাবা আয়। মাথায় হাতটা দিয়া কাঁদবে আর বলবে, ও আরশে আজিমের মালিক, আমার সন্তানটাকে তুমি মাফ করে দাও, দিনের জন্য কবুল করে নাও। ওই মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া, নবীর আদর্শ মেনে যদি চলার নিয়ত করো, তওবা করার খাঁটি নিয়ত থাকে, মা বোনেরাও তওবা করেন আর বেপরদায় চলবেন না, নামাজ ছাড়বেন না, স্বামীর মাল হেফাজত করবেন, সন্তানগুলো আদর্শওয়ালা বানাবেন, স্বামীর সাথে চোখ গরম করবেন না। স্বামী বাজারে বাহিরে গিয়া কত পরিশ্রম করে কামাই রুজি করে আপনাকে আরামে ঘুম পাড়ায়, খানার আয়োজন করে, এগুলো যদি জানতেন কষ্ট দিতেন না। এবং স্বামী হিসাবে যারা আছেন, আপনারাও কিন্তু খেয়াল রাখতে হবে, ঘরের একটা নারী বাচ্চা নিয়ে কত কষ্ট করে, খানার পাকের ঘরে কত কষ্ট করে সংসারটাকে গুছায় রাখে। আল্লাহর মোহাব্বত নিয়ে তওবা করে সন্তানটাকে দুজনে মিলে আদর্শওয়ালা বানাবেন। নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন, আর বেনামাজি থাকবেন না, বেপরদায় চলবেন না। ও বৃদ্ধ বাবাজিরাও তওবা করেন, যুবকেরাও মনে মনে তওবা করো রে বাবা। যদি অন্তর তৈরি থাকে, আর গুনাহ করবা না, আল্লাহর বিরুদ্ধে যাবা না, নবীর তরিকা মেনে চলবা, তওবার নিয়ত যদি থাকে, খাঁটি অন্তরে তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন।